চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। চল চল চল, সুমন্তর চোকালি কুত্তার গো শুরু কর। খামোশ, বের কর সোনা, বের কর। আমি জুনা করতে যে বাবু, আমার কাছে তো কোনো জুনা নাই। ও গালা কি কয়, জুনা বার করতে কয় গালা। মাইকর, বাবা যা কইতেছে শোন। বাবা ব্যাগ চালান দিয়া দেখছে স্বর্ণ তোর কাছে আছে। তুই যদি না দেস ধ্বংস হয়ে যাবি। দেখ খামোশ, তুই যদি তোর মালিককে সময় মতো সোনা বুঝিয়ে না দিস, তাহলে তোর সোনা গায়েব হয়ে যাবে, তোর কোনো রসকস থাকবে না, নির্বংশী হয়ে যাবে তুই একদম। তোর পরিবারের সবাই থাকবে সোনাবিহীন। আমি অভিশাপ দিচ্ছি। বাবা গো, আমার এই অভিশাপ দিয়েন না গো বাবা, এই অভিশাপ দিয়েন না। আমার সত্যি শোনা নাই। ভাইজান বলছি, উত্তরে বায়ু বাতাসে, দক্ষিণে হা হুতাশে, পশ্চিমে কালা পাখি, পূর্বে উসকি মাকি, ধাক্কি টিকি ধা। আমার মনে হয় ওর কাছে না। একদম চুপ, বেশি কথা কয়। মাইকর কইতেছি। দেখছো, এই তো ঠিকই বের করতেছি। এই তো আমার শোনাছে। দেখছো কত সঙ্গে সিনটা ওই নিয়ে গেছিল। বেঈমান নিমকারাম, দেখছো? তুই শেষ পর্যন্ত চুরি করলি। তোর বিশ্বাস করে না চাকরি দিছিলাম, আর তুই আমার বিশ্বাসের মধ্যে চুনা লাগাই দিলি। আমি তোর পুলিশে দিমু। এই বান্দা, তোকে ক্ষমা করা শিখতে হবে। তুই যদি ক্ষমা করে দিস, তাহলে উপরওয়ালা তোকে ক্ষমা করে দিবে। ও তো পেটের দায় করেছে, চরিত্রের দায় নয়। জি আচ্ছা বাবা। ক্ষমা করে দে। ধাক্কি টিকি খা। দে হাত তালি। হানিফ, 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 অং বং ছং তং। হানিফ তুমি জেগে ওঠো, হানিফ পালোয়ান তুমি জেগে ওঠো, হানিফ জেগে ওঠো। ছু মন্তর ছু কালী কুত্তার গো, ছু মন্তর ছু কালী কুত্তার গো, জেগে ওঠো হানিফ। হানিফ তুমি জেগে ওঠো, অং বং ছং তং। হানিফ তুমি জেগে ওঠো। আব্বা আমার কি ছিল? তুমি একটু হালকা ভ্রমণে গিয়েছিলে স্বর্ণের খোঁজে, বৎস। স্বর্ণ পাইছেন? হ্যাঁ পেয়ে গেছি, দিয়ে দিয়েছে তো। আব্বা আমার ভীষণ ক্ষুধা লাগছে। হ্যাঁ আমারও। বাবা অবশ্যই খাবেন বাবারা। কি খাইতেছেন বলেন, আপনারা যা খাইতেছেন আমি খাওয়াবো, চলেন। উত্তরে বায়ু বাতাসে, দক্ষিণে হা হুতাশ, পশ্চিমে খাবার রাখা, পূবে গিয়ে ভরে খা। ধাক্কি টিকি ধা। শালি দে হাত তালি। চলেন বাবারা, চলেন, আসেন। কালো গো কালো, আমার মাফ করে দিতে পারার মতো আমার ভুল হয়ে গেছে কালো। আমার কথা কস তুই? বাবা কইছে দেখে তোরে পুলিশে দিলাম না। তুই এক্ষণ বাইরে যাবি, যা। গুনে গুনে প্রতিক্ষণে চাল চালে মতি, ধরা তো যাবে না সহজে তার গতি। পলটকে পলট করে সুযোগে করে বাঁকা। সরে গেলে সে নড়ে সবার টনক। আউলা ঝাউলা পাঙ্খা বেশের মতি কনক। আউলা ঝাউলা পাঙ্খা বেশের মতি কনক। মতি কনক। আব্বা এত খাও। খা বৎস খা, করে খা, অং বং ছং বং। বাবারা তেমন কিছু আয়োজন করতে পারি না আপনাদের জন্য। এই সময়ের অভাবে অল্প স্বল্প যা করছি একটু খেয়ে নেন, কিছু মনে করেন না। আর আপনারা কি সন্ধ্যা পর্যন্ত থাকবেন? যদি থাকেন তাহলে পোলাও রোস্ট এগুলোর আয়োজন করি আমি। কে পোলাও রোস্ট? কাচ্চি কাচ্চি। ও কাচ্চির আয়োজন করবো। এই যাও তাড়াতাড়ি যাও, খাসির আয়োজন করো। অং বং ছং বং। বাবা কি বললেন? এই শালি
দে হাততালি। আমরা সন্ধ্যা পর্যন্তই থাকবো। এই বাড়ির চারদিকে যে অশুভ ছায়াটা আছে সেটা এখনো যায় নাই, সন্ধ্যায় যাবে। ঠিক আছে আমরা যাই খাসির আয়োজন করতেছি চলো। হানিফ আব্বা স্টার দিয়ে তোর কেরামতি করবে যে কার ক্ষতি কেউ তো তা জানে না মতি কনক মতি কনক মতি কনক মতি কনক চোখে রাখতে হবে খোলা উত্তরে বায়ু বাতাস, দক্ষিণে হা হতাশ, পশ্চিমে কালা পাখি, পূর্বেও সাকি নাকি। অং বং ছং পং। ওই শনি দে হাততালি। এই তুই আমাকে যে হারানো বালার ছবি পাঠিয়েছিস আমি সেটা মন দিয়ে পর্যবেক্ষণ করেছি। কি শুকেন বাবা? গন্ধ পাওয়া যায়। কিসের গন্ধ? চোরের গন্ধ। চোর এই ঘরে বিদ্যমান আছে, এখনো স্বীকার করতে বল, না হলে কিন্তু ধরা খাবে। তোর মারে বাপ কে চুরি করতে খালি একবার বলেন, মাইরা শোয় ফেলাইতেছি একেবারে। চুরির জ্বালায় থাকতেই পারতেছি না। পুরো পেট বাস ধরে গেল গা। এই, তুই কি কাউকে সন্দেহ করিস কে চুরি করতে পারে? কে? এই চুন্নি বাবা, এই চুন্নি আমার লিপস্টিক চুরি করছে, আমার মাস্কারা, আমার মেকআপ, আমার টাকা যখন যা পায় সব এই চুন্নি চুরি করে। আমি শিওর বাবা এই চুন্নি চোর। আপা বিশ্বাস করেন আপা, মানলাম আমি সবই চুরি করছি। আপনার লিপস্টিক, আপনার সুনু, পাউডার, মাস্কারা, টেকা, এটার লেগে তো আপনি ড্যাশ মাইরা আমার কথাও কইছেন, কিন্তু আপা আমি এই বালা টালা চুরি করি নাই, বিশ্বাস করেন আপা। এই কি এর বিশ্বাস? আপা সারা বাংলাদেশে যত চুরি হয় সব কাজের বেটিরাই চুরি করে, এই কাজের বেটি চুরি করছে আমি শিওর। আপনি শিওর হইলেন কেমনে? আপনি তো সারাদিন শুইলে এই কুল পান না, আপনি আবার শিওর। আর আপা আপনার ভাই একটা সারাদিন শুই না, আর আপনার বোন যেই খারাপের খারাপ, একটু সময় পাইলেই ঘরে বেড়া মানুষ ঢুকায় আড্ডা খানা বানায়। দেখছো আপু, দেখছো কত খারাপের খারাপ। তুই আমার বোনের চুরি করছে, আমার চুরি করছে, আমার বেশি কথা বলছ। আপু আমি গ্রুপ স্টাডি করি। আমার মনে হয় কি আপনার ভাই আর নাইলে আপনার বোনে চুরি করছে যে কোনো একটা। এই কেন ওটা ওটা কথা কি কে চুরি করছে? কি এর ইনজেকশন আর কি? তুই আরে আপা কি খাওয়া দাওয়া আরে চুরি এত চুরি করে আবার আমার ভাই বোন। অং বং ছং পং। 10 seconds back to back, 10 seconds back to back, 10 seconds back to back। 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাকটা কি বাবা? দেখ 10 সেকেন্ড সময় আছে চোরের হাতে। আমি কোনো স্পর্শ করব না চোরের গায়ে। আমি বেদকে আদেশ দিব, বেদ চলে যাবে পশ্চাৎ দেশে, কোনোভাবে থামাথামি করা যাবে না। যখন আমি বেদকে আদেশ দিব, যখন ফেটে যাবে তোদের চামড়া, থামাতে পারবো না আমরা। এখনো সময় আছে, চোরকে স্বীকার করতে বল, না হলে বেদ চালান দিবই দিব। শুনছস কি বললো? শুনছস? চামড়া উঠা যাবে, রক্ত বমি করতে করতে মরে যাবি, বাথরুমে ঢুকলে আর বাইরে হইতে পারবি না। এখনো সময় আছে, বল। আমি কি চুরি করছি নাকি? বাথরুমে গেলে যাইবো, যা চুরি করছে হ্যাঁ হাগা হইব, আমার কি হইব? আমি চুরি করি নাই। গুরুজি অং বং ছং পং। 10 seconds back to back, 10 seconds back to back, 10 seconds back to back। বেদ চালান শুরু করো। এই শালি দে তালি। তোর কেরামতি করবে যে কার ক্ষতি কেউ তো তা লাই লাই লাগতাছে মানে কাইলে কোন বিনা জানি না, লাই লাই লাগতাছে মানে কাইলে কোন বিনা জানি না। মতি কনক মতি কনক মতি কনক চোখে রাখতে হবে খোলা ওরে মন ভোলা না হলে দিবে উড়া ওরে সে জল খোলা মতি কনক শালি দে তালি। এই যে চোর পাওয়া গেছে, চুরির মালও পাওয়া গেছে, বিচার আপনাদের হাতে। নিজের ঘরে কেমনে চুরি করলি? এটা করতে না, আমি সত্যি এটা নেই না। চুরি করছে আমার বড় বড় কথা কর। আপনার দুই ভাই বোন কত ভালো, আল্লাহ তুমি আমার বাঁচাইছো। কিছু একটা চুরি হইলে কাজের সেরি আর কাজের ছেড়ার দোষ। খামোশ! হানিফ, হানিফ তুমি জেগে ওঠো। পালোয়ান তুমি ফিরে আসো। অং বং ছং লিং পং। হানিফ তুমি ফিরে আসো। আব্বা আমার কি কিছু হয়েছিল? শিষ্য, তুমি হালকা ভ্রমণে গিয়েছিলে, তুমি ফিরে এসেছো, চলো বাড়ি যেতে হবে। এই শালি দে হাততালি। দে হাততালি আমারে দে। আসো অং বং ছং পং। সমাধান হয়ে যাবে চারিদিকে মহাবন আমাজন। আর আপা শুনেন, আপনার ভাই আর আপনার বোনরা আপনি সুখে থাকেন,
আমনের বাসায় আমি আর কাম করতাম না। বাবা রে বাবা, লিপস্টিক আর টাকা চুরি করছি দেখে আপনি আমার ঠ্যাস মাইরা মাইরা কথা কইতেন। আর এটা যদি চুরি করতাম, মা গো মা, আমার তো মাইরা পুলিশের হাতে ধরাই দিতেন। আমনের এটা আমনে নেন, আমনের বাসাতে আমি আর নাই। এই যে গেলাম কানে ধরলাম, আর আইতাম না, মা গো মা। চুরি করি না, আমি তো সবাই মিলে গ্রুপে লজ্জাও করে না নিজের বাসায় চুরি করতে? মেয়ের অপমান করে। আপু বিশ্বাস করো আমি চুরি করি। তুই আমার আপুই ডাকবি না। একবার থাপ্পড় দিয়ে দাঁত ভাঙবো। আপা আমি কিন্তু ইনজেকশন দেই না। তুই তো চুপই থাক। গুনে গুনে চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। প্রতিক্ষণে চাল চালে মতি, ধরা তো যাবে না সহজে তার গতি। পলট পলট করে সুযোগে করে বাঁকা। সরে গেলে সে নড়ে সবার চলন। আউলা ঝাউলা পাঙ্কা বেশের মতি গনক। আউলা ঝাউলা পাঙ্কা বেশের মতি গনক। মতি গনক, মতি গনক, মতি গনক, মতি গনক। মতি গনক, জান, তুমি এত দেরি করে আসছো কেন? তুমি না আরো আগে আসার কথা ছিল। কি বলছেন ম্যাডাম? কার জান? কে জান? আহা, কে জান কার জান মানে? তুমি আমার জান। আহারে, আমার জানটা একদম কালো হয়ে গেছে। আচ্ছা তুমি একটু বসো না, দাঁড়িয়ে আছো কেন? ম্যাডাম আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে। কে জান? কিসের জান? উফ, আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য শরবতের ব্যবস্থা করতেছি। ভাইয়া, ভাইয়া, দেখো কে আসছে। কিসে? ভাইয়া, ওই যে আমি তোমাকে বলছিলাম না, আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি, বিয়ে করতে চাই। এখন যেহেতু বলছিস ছেলেটাকে ডাক, কথা বলি। এই তো সেই ছেলে, ওকেই আমি ভালোবাসি, ওকেই আমি বিয়ে করতে চাই। ইন্নালিল্লাহ। এই ছেলের সাথে তোর সম্পর্ক হয় কিভাবে? এই এই ছেলে, এই তুমি আমার বোনকে চেনো ঠিক মতো? না না না, আমি তো তাকে চিনি না। আমি তো ডেলিভারি ম্যান, পিজ্জা দিতে আসছি। নাম কি তোমার? এই তোমার নাম জানো কি? আমার নাম অমিত রয়, আর আমার পিতা মধুচন্দ্র রয়। জি ভাইয়া, এই ছেলেকেই আমি ভালোবাসি আর এই ছেলেকে আমি বিয়ে করতে চাই। এই ছেলের সাথে আজকেই তো তোর দেখা। এই ছেলে তো তোকে চেনেও না ঠিক মতো। এই ছেলের সাথে তোর সম্পর্ক কিভাবে হয় আর বিয়ে করার চিন্তাটাই তোর মাথায় আসলো কিভাবে? হ্যাঁ, তাছাড়া ভাই আমি তো বিবাহিত, 2 মাস আগে বিয়ে করছি। ভাইয়া কোনো সমস্যা নেই, ও বিয়ে করুক বা 8টা বিয়ে করুক, 10টা বিয়ে করুক, আমার এতে কোনো আপত্তি নেই। আমি ওকে ভালোবাসি, ওকেই বিয়ে করতে চাই। প্লিজ ভাইয়া। লীলা, আমার মনে হয় তোর মাথা নষ্ট হয়ে গেছে। তুই পাগল হয়ে যাচ্ছিস, অথবা তোর উপর জিনের আসর হয়েছে। না হলে এই টাইপের উল্টাপাল্টা কথা কেউ বলে না। একদম ঠিক কথা বলছেন ভাই। আমার মনে হয় ম্যাডামের জিনের আসর হইছে। ভালো কোনো কবিরাজ দেখান। এই যা পিজ্জা। আহা অমিত রয়, পিতা মধুচন্দ্র রয়, আমি তোমাকে বিয়ে করতে চাই। দাঁড়াও। এই ছেলে ঠিকই বলছে। লেকের পারে বাড়ি, আর নীলা গভীর রাতে ছাদে হাঁটাহাঁটি করে। জিনের আসর হয়েছে। নীলা, নীলা। মিরপুর, মেট্রো রেল, দিয়াবাড়ি, মাগুর মাছ, ফার্মগেট, রেলগেট, নিউ মার্কেট। এই এই বাবা কি বলতেছে এগুলি? বাইরে একজনে ভীষণ বিপদে পড়ছে, বাবাই সেটা সমাধান করতেছে। এইখানে বসেই বাইরে সমাধান? বাবা এইখানে বৈশা সব সমাধান করতে পারে। আপনার সমস্যা কি সেটা বলেন। বলতেছি বাবা, আমার ছোট বোনকে নিয়ে আসছি। আমার ছোট বোনের মাথা খুবই গরম। বিয়ে করতে চায়, কিন্তু পছন্দ সব উল্টাপাল্টা। পিজা ডেলিভারি বয়রে বিয়ে করতে চায়, আমার স্ট্যাটাসের সাথে যায় না। সেই ছেলের নাম অমিত রায়, বাবার নাম মধুচন্দ্র রায়। সেই ছেলেকে বিয়ে করতে চায়। আরো সমস্যা আছে। অদ্ভুত অদ্ভুত কার্যকলাপ করে আমার ছোট বোন। সারাদিন লেকের পারে হাঁটে, গভীর রাতে ছাদে হাঁটাহাঁটি করে, সারা রাত ঘুমায় না। বাবা খুব বিপদে আছি, একটা ফুটিয়ে দেন। আমার মুড নাই, আমি আজ কোনো ফু দেব না। এই শালি, দে তালি। উফ, ভাইয়া তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসছো? শুধু শুধু আমার সময়টা নষ্ট। কি ব্যাপার, আপনি আমার দিকে এরকম হা হয়ে তাকিয়ে আছেন কেন?
আমার মোট চলে আসছে, আমি আজ ফু দেবো। বাহ বাবা, মোর যেহেতু চলে আসছে, তাড়াতাড়ি একটা ফু দিয়ে দেন। এই, কাছে আয় মুখ আগা, না আয়। যা না যা যা। অং মং ঝং। এই, আপনি কি সারা জীবনে একবারও দাঁত ব্রাশ করেন নাই? কি বাজে গন্ধ! ভাইয়া, আমি এই লোকের মুখে ফোন নিব না, প্লিজ, আই এম সরি। বাবা কিছু মনে করেন না, মাথা গরম তো, কি বলতে কি বলছে। আমি কিছু মনে করিনি। অশুভ শক্তি, অপশক্তি, কালো ছায়া, বজ্জিন। এই মেয়ে কোন উত্তর দেয়নি, বজ্জিন এই মেয়ের শরীরে ঢুকে উত্তর দিয়েছে। বাবা আমি এই সন্দেহটাই করছিলাম, এখন তাড়াতাড়ি সমাধান করার ব্যবস্থা করে দেন বাবা। 7 দিন। 7 দিন কি বাবা? 7 দিন আমি রোগীর পাশাপাশি থাকবো, রোগীকে সুস্থ করে দেব। তারপর দেখবি 7 দিন পর রোগী তোর দিকে তাকিয়ে ঝলমলিয়ে হাঁটছে, চোখের সামনে খেলছে, খুশি মনে চলছে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। হ্যাঁ বাবা, তাইলে আজকে আমি যাই। 10 seconds back to back, 10 seconds back to back, 10 seconds back to back। 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। বাবা এটার মানে কি? 10 সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে থেকে চলে যা। 3 দিন পর আমার সাথে দেখা করবি, 350 টাকা হাদিয়া, 5000 টাকা জমা। যা যা যা, চলে যা। অং বং চং বং। এই শালি, এ হা উত্তরে বায়ু বাতাস, দক্ষিণে হা হতাশ, পশ্চিমে কালা পাখি, পূর্বে থাকি নাকি। এই শালি, দে তালি। এই, কি সমস্যা আপনার? আপনি এরকম হাত তালি দিলেন কেন? জায়গাটা বন্ধ করলাম, চারিদিকে কালো ছায়া। জায়গাটা বন্ধ করলে কোনো কালো ছায়া ঢুকতে পারবে না। কিসের জায়গা বন্ধ করলেন আর কিসের কালো ছায়া? আমি তো দেখতে পাচ্ছি কালো ছায়া হচ্ছে উনি, সার্কাস একটা। না, ওর নাম সার্কাস না, ও আমার যোগ্য শিষ্য, ওর নাম হানিফ পালোয়ান। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি উনি আপনার শিষ্য, ওনার নাম হানিফ পালোয়ান, কিন্তু উনি হঠাৎ করে এরকম এরকম করে কেন? মানুষজন তো আমার দিকে তাকিয়ে থাকে, আমার দিকে তাকিয়ে আসে, ওনার সমস্যা কি? হ্যাঁ এই শালি, দে তালি। উফ, আপনি এমন করেন কেন? আপনার সমস্যা কি? আর এই সার্কাসটা কি সারাক্ষণ আমাদের সাথে থাকবে নাকি? না না না, আমি আর নিতে পারছি না, আমার এই মুহূর্তে একটা ব্ল্যাক কফি না খেলেই না। এই শালি, দে তালি। এই হারামজাদা, এই শালি দিয়ে তালি এমন ভাবে চিৎকার আমার আত্মা কাইপা যায়, মনটা চায় মাঝে মাঝে আমি নিজে দৌড়ায় পালাই। ওই মেয়ে যে দৌড়ায় পালাই, না তো ছাত্র পালার ভাগ্য, সৌভাগ্য। আব্বা, আমার ভুল হয়ে গেছে। কে তোর আব্বা? কে তোর আব্বা? আমি তোর কি লাগি? গুরু, তোর সেটা ডাক। সরি, ভুল হয়েছে গুরুজি। মাফ করে দিলাম। আচ্ছা গুরুজি, এখন চলেন। চলেন মানে তুই যাই কি করবি? ওই যে আপা যে কফি খেতে গেল রেস্টুরেন্টে, ওখানে যাই। গুরুকে তুই না আমি, আম্মু, কফি খাবে কে তুই না আমি। তাহলে আমি যদি কফি খাই, তুই যাই কি করবি? তুই এখানে খাড়ায় থাক, অপেক্ষা কর, আমি কফি খেয়ে এখানে আসতেছি। আরেকটা কথা শেষবারের মতো বলে রাখি, এই শালা শালি তালি মালি যদি চিৎকার করে বলছস, তাহলে কিন্তু তোর খবর আছে। আস্তে ধীরে বলবি, আত্মাটা শান্তি পায়। বুঝা গেছে বচ্চ আমার? আগে গুরু। লাভ ইউ সোনা, অপেক্ষা কর এখানে, ঠিক আছে? এই শালি, দে তালি। আস্তে বলতে বলছি, আত্মা কাঁপে যায়। আগে গুরু। কেউ নাই তো? কথাটা একটু বোস, বুঝ। আসতেছি আমি। এই শালি, দে তালি। দে তালি। এখানে কি আলো অনেক কম নাকি? সানগ্লাসটা খোলেন। ও, আলো তো বেশি দেখা যাচ্ছে। হে ব্রো, নাইস কস্টিউম। এফডিসি নাকি? কোন নাটক? বয়রা খেয়েছিল, অদৃশ্য বয়রা। আমি সাহায্য সহযোগিতা করেছি, এখন উড়ছে লাইক পায়রা। কি উইয়ার্ড না ব্যাপারটা? আপনাকে দেখে লোকজন কিরকম কমেন্টস করছে, আর এই যে এই কর্নারে দেখেন, ওরা আপনাকে দেখে সেই তখন থেকে হাসতেছে। মানে রেস্টুরেন্টের প্রত্যেকটা মানুষ আপনার থেকে খুব উইয়ার্ড লুক দিচ্ছে। বান মেরে দিব নাকি? বান মেরে দিবেন মানে? আমি জাদুটনা করে একটা ফু দিব, জাস্ট যে লোকটা হাসছে ওর ঠোঁটটা এরকম বেঁকে যাবে, আর পাশে যেটা দাঁত কেলাচ্ছে ও রেস্টুরেন্ট থেকে বাইরে হওয়ার সাথে সাথে জায়গায় ট্রাকের নিচে করে ছটকায় যাবে একদম। ও মাই গড, আপনি তো অনেক ডেঞ্জারাস লোক। এই কোথায় যাচ্ছেন আপনি? বসেন। আমি চলে যাচ্ছি, আপনার সাথে আমি আর থাকতে চাচ্ছি না। দেখেন, আপনার সাথে যেটা আছে সেটা আরো বেশি ডেঞ্জারাস, তাই আমার মতো ডেঞ্জারাস মানুষের সাহায্য সহযোগিতা আপনার লাগবে, আমাকে আপনার সাথে থাকতেই হবে। আচ্ছা, আমার যে ট্রিটমেন্টটা আপনি করছেন, এটার জন্য আপনার সাথে আমার আর কতদিন থাকতে হবে? কয়দিন থাকতে হবে? 7 দিন।
7 দিন থাকতে হবে আপনার সাথে। আরো 7 দিন আপনার আমার সাথে থাকতে হবে? আচ্ছা এই 7 দিনই কি আপনি এরকম জামা কাপড় পরে আমার সাথে থাকবেন? আপনার কি গরম লাগে না? গরম লাগলেও কিছু করার নেই, উপরের সাথে 1 to 1 কানেকশন, তো আমাকে এইভাবেই থাকতে হয়। আচ্ছা আপনি কি বাসায় এভাবেই থাকেন? না না, বাসাতে আমার লুঙ্গি আকাশে, আমি বাতাসে। মানে? না না, মানে ওই আরামে থাকি, আরামের কাপড়ে থাকি। আচ্ছা যাই হোক, আপনি যেই 7 দিন আমার সাথে থাকবেন আমার ট্রিটমেন্টের জন্যই থাকবেন, কিন্তু আপনার এই ধরনের জামা কাপড়ে থাকতে হবে না। আপনি আর 8-10 জন মানুষ যেরকম সাধারণ পোশাক আশাক পরে আপনি ওরকম পোশাক আশাক পরবেন, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমার তো আচ্ছা নাই তো আমি কিনে দিচ্ছি, এখনই চলেন আমার সাথে, চলেন। উত্তরে বায়ু বাতাসে, দক্ষিণে হা হতাশে, পশ্চিমে কালা পাখি, পূর্বে থাকি না কি। আরে রাখেন তো আপনার হাই হুতাশ থাকি নাকি। আপনি আমার সাথে যতক্ষণ থাকবেন এরকম হাই হুতাশ থাকি নাকি এগুলো বলবেন না, হ্যাঁ? আমি সত্যি অনেক ভয় পাই, সিরিয়াসলি করবেন না, চলুন। আচ্ছা ঠিক আছে, চল। অং বং ছং। কি শুরু করছেন? এটা একটা পাবলিক প্লেস, থামেন। দুঃখিত, চলেন। আরে টি শার্টটা দেখেন, খুব সুন্দর। আমার সাথে যায় না। বৎস, দোয়া দোয়া দোয়া, তোর ব্যবসা একদিন অনেক বড় হবে ইনশাআল্লাহ। এই আপনি জানতো এখান থেকে? আপনাকে কি বলছি ওনার ব্যবসা একদিন বড় হবে না ছোট হবে এসব বলতে? হ্যাঁ, দোকানের মালিক, তার জন্য একটু দোয়া করবো না? এত সুন্দর শোরুম। আপনাকে বলছে উনি দোকানের মালিক, উনি এখানকার সেলসম্যান। ও, একদিন তো মালিক হবে। আমি তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি 1 to 1 কানেকশনে, তাই দোয়া দিয়েছি। আচ্ছা যেটাই হোক, আপনারা এখন এই সমস্ত কথা কেন বলতে হবে? এই সমস্ত উইয়ার্ড কথাবার্তা। আপনি এখন আমার সাথে আসছেন, সাধারণ মানুষের মতো থাকবেন, ঠিক আছে? জি। এটা কি আপনার পছন্দ হয়েছে? আমি তো শার্ট টার্ট বুঝি না, যেটা আপনি ভালো মনে করেন। আচ্ছা ভাইয়া, এক্সকিউজ মি, এটা একটা দিবেন ওনার সাইজে। এটা কি ভালো লাগছে? না, এই কালারটা দেখতে পারবো স্যার, জন্য এই কালারটা আউটলুকটা ভালো আছে। আরে লুঙ্গিটা তো খুলে যেতেছে। কি হয়েছে? 10 seconds back to back, 10 seconds back to back, 10 seconds back to back। মানে 10 সেকেন্ডের মধ্যে আমার ইজ্জত চলে যাবে। আমার লুঙ্গি খুলে পড়ে যাচ্ছে। নীলা, আমি লুঙ্গি পড়তে জানি না, আমাকে সবসময় অ্যাসিস্ট্যান্ট সাহায্য করে। আজ তো আমার অ্যাসিস্ট্যান্ট নাই, সাথে আপনি আছেন, আমাকে একটু লুঙ্গি পড়তে সাহায্য করবেন? আহা, এসব কি কথা বলছেন আপনি? আর আমি আপনাকে কিভাবে হেল্প করব? আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এক্সকিউজ মি ভাইয়া, জি ম্যাম। ওনাকে একটু হেল্প করেন। ভাইয়া, হয়েছে কি, আমার লুঙ্গিটা খুলে যাচ্ছে, আমাকে একটু পড়তে সাহায্য করতে পারবে? স্যার একটু এদিকে আসতে হবে স্যার, আহ, বৎস, তোকে আমার খুব ভালো লাগছে, তোর জন্য দোয়া দোয়া দোয়া। আজ আমাকে লুঙ্গিটা পরিয়ে দে, আমি দোয়া করি আজীবন তোর কপাল আর লুঙ্গিটা খুলে যাক। চল চল, অং বং চং বং। আহারে কল্লাবিহীন জীবন, তোর জন্য দোয়া দোয়া দোয়া। আমার দোয়া থাকলো তোর কল্লাবিহীন জীবনে যেন তোর কল্লাটা দেখতে পাই, তোর চেহারাটা যেন প্রস্ফুটিত হয়ে ওঠে। আহা, কি করতেছেন আপনি এটা? দেখছেন তার জীবনে কত কষ্ট, কল্লাবিহীন জীবন, অং ভং চং বং। উফ, আপনি তো পুরো আমার মাথাটাই নষ্ট করে দিতেছেন। দেখেন মাথাবিহীন জীবনের কষ্টটা, আর আপনার হয়ে যাচ্ছে মাথা নষ্টটা। ইস, আপনি যাবেন এখান থেকে? চলেন প্লিজ। হ্যাঁ চলেন। তোর জন্য দোয়া থাকলো, পরের দেখাতে যেন তোর কল্লা সহ দেখতে পাই। দোয়া দোয়া দোয়া, অং ভং ছং। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে।
আছে আছে, এখনো পুরোপুরি শেষ হয়ে যায় নাই। কি আছে? ম্যাগনেট ম্যাগনেট। ম্যাগনেট দিয়ে কি হবে? আরে যে ম্যাগনেটের মাধ্যমে ভিতরে চুল গজায়, চুল গজায় অনেক লম্বা হয়। মানে মানে চুল কি মানে গজানোর সুযোগ আছে এখনো? অবশ্যই আছে। আরে, বসো না ভাইয়া, বসো, ঠান্ডা মাথায় আলাপ করি। ভাইয়া মানে কিভাবে চুল গজানো সম্ভব? আমি যদি চেষ্টা করি তাহলে 6 মাস লাগবো। না ভাইয়া, মানে 6 মাস তো অনেক লম্বা সময়। আরেকটু মানে 5-7 দিনের মধ্যে কিছু একটা করা যায় না? এই শালি দে তালি। এই চেষ্টা যদি আমার গুরুজি করে তাহলে তার লাগবে মাত্র 6 দিন। ভাইয়া এইটাই করেন, 6 দিনের মধ্যে কিছু একটা করেন। আমার এই জায়গায় চুল নাই, কিন্তু গোটা শরীরে চুল আর চুল। এত চুলের তোমার দরকার নাই। এই যে দেখেন, এই যে এই জায়গায় খালি চুল আর চুল, কিন্তু যেখানে চুল দরকার সেখানে চুল নাই। যা করার তাড়াতাড়ি করতে হবে, আমার বিয়ে শাদী হচ্ছে না। এই শালি দে তালি। আমি আমার গুরুজিরে বলে দিতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। জি। এ ভাইয়া, এটা কি নতুন মোবাইল? হ্যাঁ, নতুন আইফোন 17 প্রো ম্যাক্স। ও, অনেকটা দাম না এটার? হ্যাঁ, আমি ওই যে প্রথম দিকে বুকিং দিছি তো, 2.5 লাখ। 2.5 লাখ? ভাল লাগছে? নাও না, নাও, উপহার দিলাম, নাও। না না, অনেকটা দাম। আরে আমি একটা জিনিস তোমার উপহার দিতেছি, এখানে তুমি দাম নিয়ে চিন্তা করো কেন? নাও নাও, ধরো ধরো ধরো, নাও, এটা উপহার, গিফট নিয়ে নাও। তুমি আমার জন্য এত কিছু করতেছো, আর আমি তোমার একটা উপহার দিতে পারবো না? অনেক সুন্দর। আচ্ছা ভাই, আপনি যে আমার এই উপহারটা দিলেন, এটা যেন আমার গুরুজি না জানে। উপহার নেয়া গুরুজি একদম পছন্দ করে না। কেউ জানবে না আমি ভালোবাসা তোমাকে একটা জিনিস উপহার দিছি। আরে তুমি আমার সারা জীবনের স্বপ্ন পূরণ করতেছো, আর আমি তোমার একটা উপহার দিতে পারবো না? কেউ জানবে না, কোনো সমস্যা নাই। তুমি শুধু আমার এই জায়গার ব্যবস্থাটা একটু করে দাও। ঠিক আছে, আমি আমার গুরুজিরে জানাই দিয়েছি আপনার সমস্যার কথা। এই শালি দে তালি। এই শালি দে তালি। বেতালি, হ্যাঁ বেতালি। এইবার মনে হয় কিছু একটা হবে। আরে কি আশ্চর্য, আপনি এমন করছেন কেন? না মানে আমার তো লুঙ্গি পরে অভ্যাস, তো লুঙ্গিতে তো নিচ দিয়ে বাতাস আসে, শরীরটা ঠান্ডা থাকে। এখন তো বাতাস আসতেছে না, তাই একটু অস্বস্তি লাগতেছে আর কি। আচ্ছা আপনি বসেন। যাই হোক, আপনাকে কিন্তু সুন্দর লাগছে। ধন্যবাদ। আচ্ছা, আপনি যে কাজটা করেন এটার কি কোনো সিস্টেম নেই? কোন সিস্টেম বলেন তো? ধরেন যারা সরকারি চাকরি করে ওদের একটা টাইম আছে যে 10টা থেকে 5টা, যারা বেসরকারি চাকরি করে তাদেরও একটা টাইম আছে ধরেন 10টা থেকে 8টা। আপনাদের এরকম কোনো সিস্টেম নেই যে যখন আপনাদের চাকরিটা মানে অন ডিউটিতে থাকবেন তখন আপনারা ধরেন ড্রেস আপে থাকলেন, আর যখন আপনাদের ডিউটিটা শেষ তখন এরকম স্বাভাবিক ড্রেস আপে থাকলেন? না, আমাদের লাইনে এরকম কোনো সিস্টেম নাই। আমাদের যাদের 1-to-1 কানেকশন তাদেরকে এই জামাতেই থাকতে হয় সারাক্ষণ। কিন্তু আপনার জন্য আমি স্পেশালি এইভাবে জামা কাপড়ে আছি, তাছাড়া কারোর জন্য এটা প্রযোজ্য নয়। আমার জন্য শুধু স্পেশালি পড়ছেন মানে বুঝি নাই। কারণ আপনার মাঝে যে জিনিসটা আছে সেই জিনিসটা আমার মাঝেও চলে এসেছে, আমাকে বশ করেছে। আমার মধ্যে কি আছে যেটা আপনার মধ্যেও চলে গেছে? ওইটা আপনি বুঝবেন না, এটা 1-to-1 কানেকশন যাদের আছে তারাই বুঝবে। উফ, আপনি মাঝে মধ্যে এইভাবে কথা বলেন, মানে আমি দুনিয়ার কোনো কিছুই বুঝি না আর আপনি সব বুঝেন। মনে হয় যে আপনি আমার থেকে বয়সে কত জানি বড়। হ্যাঁ, আমি আপনার চেয়ে অনেক বড়, আমার বয়স 500 বছর প্লাস। এই সরি, মানে আমি না এসে থাকতে পারলাম না। আপনার বয়স 500 বছর প্লাস, মানে আপনি কি আমার সাথে মজা নেন? না না, আমি মজা করতেছি না, আমার বাস্তব বয়সই 500 বছর প্লাস। তাই আপনাকে দেখে মনে হয় সর্বোচ্চ 32 or 35 এরকম। আপনার কথা ঠিক আছে, আমার বয়স 35, কিন্তু সেটা এই সময়কালকার বয়স। কিন্তু এই অনন্ত মহাকালের যাত্রার যে সময়কাল আমি পার করেছি সেটা 500 বছরের অধিক। 30 বছর এখানে পার করেছি, 470 ফেলে রেখে এসেছি। কি কি বলতেছেন আপনি? নিশ্চয়ই জানেন। কিন্তু আপনি কি একটা ব্যাপার খেয়াল করেছেন? কি? আগে আপনার চেহারা ছিল মলিন, কালো শক্তির একটা ছায়া ছিল আপনার চেহারায়, কিন্তু এখন সেটা নেই, চলে গেছে। এখন আপনার চেহারা চকচক করছে, উজ্জ্বল হয়ে গেছে। আপনি কি বলতেছেন? কিসের কালো ছায়া, কিসের মলিন? শোনেন, কিছুদিন আগে আমার একটা ব্রেকআপ হয়েছে, এর জন্য আমার মনটা অনেক খারাপ ছিল। এর জন্য হয়তো দেখতে আমার চেহারাটা মলিন লাগতো, আর আমি বাসায় ছিলাম, আমার ভালো লাগতো না। এখন আপনার সাথে একটু ঘুরি, বের হই, এখন আমাকে দেখতে হয়তো একটু ফ্রেশ লাগে, দ্যাটস ইট। ছোট সব ছায়াটার কোনো কিছুই নাই।
এই থামেন, ওইদিকে সরেন, যান। এত বড় একটা বেটা আপনাকে যে আব্বা বলে, আপনার কি লজ্জা করে না? লজ্জা তো একটু লাগেই। তাহলে আপনাকে আব্বা ডাকে কেন? আপনি নিষেধ করতে পারেন না? আর আমি আর আপনি যখন একসাথে থাকবো, এই সার্কাসটার জন্য আপনার সাথে দেখা করতে না আসে, বুঝতে পারছেন? জি। আর এখন তো আপনার লুঙ্গি খুলে যাওয়ারও টেনশন নাই, আছে? না, নাই। সেটাই, তাহলে এই সার্কাসটা যেন আমার সামনে না আসে। একে ওর সাথে কথা বলে বিদায় করেন। ও কি বলতে চাই জান? আচ্ছা, আমি একটা কথা বলে আসি। হ্যাঁ আব্বা চুপ কর হারামজাদা, এদিকে আয়। দিয়ে তোর কেরামতি করবে যে কার ক্ষতি কেউ তো তা জানে না মতি কনক মতি কনক মতি কনক তোর বাপারা ডাক দে। আপু আপু কি রে? আমি দেখো তারে দেখ। বল, টাকা পয়সা সোনা কই আছে? আমার কথা একদম বড় ছেলে করবি না। ওকে, আপনাকে ওই সব প্রমাণ করবে। আর তো বার কর, মোবাইল দে, মোবাইল দে, মোবাইল দে। আর কিছু নাই, একদম কোনো কথা বলবি না, একবার বলে করবি না, ঠিক আছে? থাক, এই আয়। আপু টাকা দুনে দুনে প্রতিক্ষণে চাল চালে মতি ধরা তো যাবে না সহজে তার গতি। কি দেখছেন? তোর হস্তরেখা দেখছি। আপনি তো আমার দিকে তাকিয়ে আছেন। তোর চোখের ভাষা পড়ে আমি তোর হস্তরেখা বোঝার চেষ্টা করছি। আচ্ছা গুরু, আমার ডাইনাতে কোনো রেখা নাই, কিন্তু বাম হাতে রেখা আছে। তো এই হস্তরেখা আমি দেখবো কেমনি? হানিফ, হস্তরেখা কখনো বিলীন হয় না, জায়গা থেকে জায়গা বদলায়। তুই গহিনে খুঁজে দেখ, তোর হস্তরেখা খুঁজে পাবি। তোর সমস্যা বল। জীবনে 3টা প্রেম করেছি, একটা প্রেমও টেকে নেই। কি সমস্যা? কাছে আয় তো। তুই তো মানব দেহের সাথে প্রেম করিসনি রে, তুই কোনো মানবের সাথে প্রেম করিসনি। তাহলে তুই বদ জিনের সাথে প্রেম করেছিস, টাক জিন, তাবাক জিন, অদৃশ্য শক্তি, কালো শক্তি। তোকে মানবের সাথে প্রেম করতে হবে। তুই মানবের সাথে প্রেম কর, তুই মানব দেহের সাথে প্রেম কর। কামরূপ কামাখ্যা থেকে আমি প্রেমের ব্যাপারে অগাধ জ্ঞান নিয়ে এসেছি। আমার কাছ থেকে তুই শিখবি প্রেম। দুপুর 3টা থেকে বিকাল 5টা শুধু মহিলাদেরকে দেখি, অনলি ফর গার্লস। গুরুজি কিন্তু কালকে ফিরে আসে, কিন্তু চলে আসবে। আর তোর জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট। আচ্ছা আব্বা, ঠিক আছে। না না না, আব্বা ডাকিস না, তাহলে জান ডাক। জান মানে? মানে আব্বা জান ডাক। শুনতে আপন আপন লাগে, দেখা তো হবেই। আচ্ছা আব্বা জান, ঠিক আছে। যা, দেখা হবে কাল বিকাল। আচ্ছা ঠিক আছে। যা, চলে যা, আমিও আসতেছি। গুরুজি কন্ট্রোল কন্ট্রোল করতেই তো চাই হানিফ, করতেই তো চাই, মাঝে মাঝে করে পারি না। শোন, মেয়েটাকে কাল দুপুর 2টায় কল দিয়ে দিবি, বলে দিবি 3টা থেকে 5টা আমাদের সেশনটা যেন নাই। 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। ওকে প্রেম বুঝাবো। অং বং ছং পং। এই শালি দে তালি। আয় চল। 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। এই যে আপনার জন্য পাত্রী নিয়ে আসছি, ওর নাম ময়না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম তমাল। একটু কাছে আসো। তুমি না বলছিলে পরীর মতো? হ্যাঁ, পরি তো। তো একটু ভারী পরি, খায় বেশি তো, কোনো সমস্যা নাই, আপনার লোকে ভালো মানাইবে। আচ্ছা, আপনারা কথা বলেন, আমি একটু পাশে আসি। ময়না, কথা বলো। ঠিক আছে। ভালো আছেন? জি, ভালো আছি। আপনি কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম। থ্যাংক ইউ, অনেক কিউট। থ্যাংক ইউ। জানো, আমার না একটা স্বপ্ন ছিল, আমি যাকে বিয়ে করবো তার মাথা ভর্তি চুল। থ্যাংক ইউ। চুলগুলো কত সুন্দর। কিরে, তোর ছাদে মাল কই? তোর সাথে চুল কই? আমার না বলছে তোর মাথা ভর্তি চুল, তোর চুল কই? আমারও তো বলছিল যে আপনি পরীর মতো সুন্দরী। আপনি পরী? তা আমি তো পড়ি। আপনি যে পরী, ট্রাকের নিচে পড়লে মানুষের যে অবস্থা হয়,
আপনার মতো পরীর নিচে পড়লে আমার সেই অবস্থা হবে। আপনার আমি বিয়া করবো না। বিয়া করবি না মানে? তুই বিয়া না করলে আমার এখানে আনাইছস কে? তুই আমার আনাইছস, তোর বিয়া করতেই হবে। আমি বিয়া করবো না। তোর বিয়া করতেই হবে। এই, তোরে আমি এই ছাড়েন, এই ছাড়বো। এই আপনি ছাড়েন, ছাড়েন আপনি ছাড়েন। এই তাড়াতাড়ি কই যাস? ইয়াদ রাখেন আমার গুরুজি কোনো কাজে ব্যর্থ। এ ভাই, এই কিছু দৌড়ান কে? দৌড়া, পরে কত পরে এই দাঁড়া, তোর চুল নিয়ে যা, দাঁড়া। এই তোর চুল নিয়ে যা, দাঁড়া, তুই কই যাস? দাঁড়া, তোর চুল নিয়ে যা। উস্তাদ নতুন ফোন 17 প্রো ম্যাক্স। উস্তাদ একটা কাম করি, এই স্বর্ণলঙ্কার টাকা পয়সা যা আছে সব ব্যাংকে রাখতে। ও মনটা ভরে দিলি, মনটা ভরে দিলি। আয় কানে মুখে কথা বলি, এদিকে আয়, এদিকে আয়। বলদ রে, ব্যাংকে যদি এই স্বর্ণ গহনা আর এই টাকাগুলো রাখতে যাই, ব্যাংক জিগাইবো না যে এত টাকার এই গহনা কই থেকে পাইলাম? আমরা কেউ তো বড় লোক, জিগাইবো না? ধরা খাবি না? উস্তাদ আপনার কথা বুঝছি, কিন্তু এই টাকা পয়সা স্বর্ণলঙ্কা যদি আমরা না রাখি, তো যদি আমার কাছ থেকে চুরি করে লয়ে যায়, মনে রাখেন বাপেরও বাপ আছে। আমাদের সেফ জায়গা আছে না? সেফ জায়গায় রাখবি, কিচ্ছু হবে না। আমার উপর ভরসা রাখ, অন্য কোথাও রাখা যাবে না। আমরা যখন পালামু তখন যেন তল্পি তল্প গোটা সবকিছু নিয়ে পালাইতে পারি, এটা মাথায় রাখতে হইব। এইটা আমার মাথায় আছে উস্তাদ, কম লাগবে না। যা, সব ঠিক মতো রাখিস। শোন, আমরা যখন পালামু তখন যেন তল্পি তল্প গোটা সব একসাথে রাইখা দৌড় দিতে পারে। আর এই গহনা ক্যাশ করে ফেলিস। এইটা আমরা কই দিব? এটা বাকিটা আরো ভাবতে। যা, এটি রাখো। না আমার কাছে থাকো, যা। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। তোরে আমি পুরা বাড়ি খুঁজতেছি, আর তুই লেকের পারে। আচ্ছা, সমস্যা নাই, মাঝে মধ্যে একটু লেকের পারে হাঁটাহাঁটি করার দরকার আছে। এখন পাগলামি কি কিছুটা কমছে? মানে মাথা কি ঠান্ডা হইছে? আমি না একটা জিনিস বুঝি না, পিৎজা ডেলিভারি বয় এদের সাথে কি আমাদের স্ট্যাটাসে যায়, আমাদের ফ্যামিলি স্ট্যাটাসের সাথে যায়? এইসব ছেলে পেলে তুই কেন পছন্দ করবি? আমার ছোটবেলার ফ্রেন্ড সেলিম, সেলিমের ছোট ভাই প্রিন্স, প্রিন্স সুইজারল্যান্ড থাকে, ওখানে ভালো অবস্থায় আছে, তোর সাথে কথাবার্তা ফাইনাল করে রাখছি। এখন তুই বললে আমি কথাবার্তা আগাই। তা তোমার বন্ধুর ছোট ভাই প্রিন্স সে কি করে? আরে ওখানে ব্যবসা বাণিজ্য করে, ও ওখানে বড় ব্যবসায়ী। তাহলে তো হবে না। মানে ভাইয়া, আমি আসলে যাকে বিয়ে করব সে ব্যবসা বাণিজ্য করবে এরকম ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আই এম সরি। কেন? দেখো, এতদিন তো আমি পিৎজা ডেলিভারি দেয় এরকম একটা ছেলেকে পছন্দ করতাম, কিন্তু আমি ভাবলাম যে এইসব পিৎজা ডেলিভারি দেয় মানে ডেলিভারি মেনটেন দিয়ে হবে না। আমি এখন চিন্তা করেছি একটা রিক্সাওয়ালা দেখে বিয়ে করব। রিক্সাওয়ালা? এই রিক্সাওয়ালা কেন? ওমা, খুব ইজি একটা ব্যাপার, বুঝতেছো না? রিক্সাওয়ালা বিয়ে করব এই কারণে, ধরো আমার রিক্সা দিয়ে ঘুরতে মন যাচ্ছে বা যখন তখন বের হতে ইচ্ছা করছে, তখন আমি রিক্সাওয়ালার সাথে সারা রাতও যদি ঘুরি আমাকে কেউ কিছু বলবে না। আমার জামাই রিক্সা চালাবে আর আমি পিছনে বসে বসে সারা রাত ঘুরবো। ব্যাপারটা কত ইন্টারেস্টিং না? হ্যাঁ হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং, অনেক অনেক। বাবা, কাজ হয় নাই বাবা, কোনো কাজ হয় নাই। মতি বাবার কাছে আবার যাওয়া লাগবে আমার। আহা স্যার, গত রাতে আমাদের বাসায় ভয়াবহ ডাকাতি হয়েছে। আমাদের গয়না গাটি, টাকা পয়সা যা কিছু ছিল, মোবাইল, সমস্ত কিছু ডাকাতটা নিয়ে গেছে। প্লিজ কিছু একটা করেন স্যার, প্লিজ। প্লিজ স্যার, যে করেই হোক ডাকাতদেরকে ধরার ব্যবস্থা করেন প্লিজ। নিজের ঘরে যদি ডাকাত থাকে তাহলে সে ডাকাতকে কিভাবে ধরা সম্ভব? মানে বুঝলাম না। মানে বুঝেন না? সারাদিন নেশা করে পড়ে থাকেন, এই নেশার টাকা জোগাইতে নিজের ঘরে ডাকাতি করতেই পারেন। এটা কি বলতেছেন আপনি? এটা কোনো কথা? আমার ভাই কেন নিজের ঘরে ডাকাতি করবে? আপনার বোন করে নাই? আপনার বোন নিজের ঘরে গহনা, টাকা পয়সা সবকিছু চুরি করছে, তো আপনার ভাই ডাকাতি করতেই পারে। ওসি সাহেব, গত রাতে আমাদের বাসায় ডাকাতি হয়েছে। হ্যাঁ স্যার, গত রাতে আমাদের বাসায় ডাকাতি হয়েছে। আলমারিতে যত গহনা ছিল, আমার শরীরে যত গহনা ছিল সব নিয়ে গেছে, আর নগদ 15 লক্ষ টাকা নিয়ে গেছে। নিজের ঘরে এত টাকা পয়সা স্বর্ণ গহনা রাখেন কেন? ওসব প্রশ্ন আপনি করতেছেন কেন? আর এগুলো আপনাকে বলবো কেন? আপনি অ্যাকশন নিতে পারবেন কিনা সেটা বলেন, নাকি উপর মহলে জানাবো? বলেন এখন যে আমার ভাই ডাকাতি করছে ওনাদের বাসায়। আপু উত্তেজিত হবেন না, আমি বিষয়টা দেখতেছি। আমি কি করব?
প্লিজ আপনি একটু অ্যাকশন নেন, দেখেন কি করতে পারেন। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, কিচ্ছু নাই, সব নিয়ে গেছে আমাদের। একই দিনে একই দিনে একই সময়ে দুই বাসায় ডাকাতি, এটা কিভাবে সম্ভব? আপনার ঘরটা তো খুব সুন্দর করে সাজানো। ঘরটা আরো ভালো করে পর্যবেক্ষণ করা দরকার। পর্যবেক্ষণ করা দরকার? কিসের পর্যবেক্ষণ? কারণ অনেকেই ঘরে আসে এবং চলে যায়, কিন্তু আমরা টের পাই না। সব সাহেবরা একরকম হয় না, কিছু সাহেব ভালো, কিছু সাহেব দুষ্ট। এই দুষ্ট সাহেবরা যেন এই ঘরে না ঢুকতে পারে, সে কারণে এই ঘরটা বন্ধ করতে হবে। আচ্ছা, আপনি কি সব সাহেবদের সাথে কথা বলতে পারেন? মানে ভালো সাহেব, দুষ্ট সাহেব, সবার সাথে? অবশ্যই, এটা তো 1 to 1 উপরের কানেকশন, এটা তো 1 2 ব্যাপার। ও, আমিও সাহেবদের সাথে কথা বলতে চাই। 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক, 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক, 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক। 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক বলতে মানে হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে আমি সাহেবদের সাথে কথা বলে জাস্ট চলে আসবো, কথা বলবো আবার চলে আসবো। মানে এটা আপনার কি দরকার? আপনার তো কথা বলার দরকার নেই, ভয় পাবেন, এই লোড নিতে পারবেন না। না না, আমি কথা বলতে চাই, আমি কথা বলতে চাই, প্লিজ আপনি না করবেন না। আচ্ছা, ওদের সাথে কথা বলে কেমন লাগে আমাকে একটু বলেন তো। আপা, আমার গুরু যখন মন্ত্র পড়ে তখন আমার শরীরের ভিতরে আসানাত একটা সাইকেল সিডর ঘূর্ণিঝড় এসে বর করে, ভিতরটা তস তস করে একদম চৌচির করে দেয়। আমি নিজে ব্যাগ মনে করি, কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে, চুরি করে, ডাকাতি করে, উল্টা পাল্টা কিছু করে, তাহলে আমি নিজে ব্যাগ হয়ে হবে। আচ্ছা, আমি প্লিজ ওদের সাথে একটু কথা বলতে চাই, প্লিজ আপনি একটু ব্যবস্থা করে দেন না প্লিজ। মানে দেখেন, আমি তো এটা পারবো না, সব সাধারণ মানুষের জন্য এটা ব্যবস্থা করা সম্ভব হয় না। আপনি না করবেন না প্লিজ। হ্যাঁ, পারতে তো হবেই, পারবো, আমি পারবো। আমি মন্ত্রটা পড়লেই ব্যবস্থা হয়ে যাবে একটা। তাহলে মন্ত্রটা পড়ি, তাই না? উত্তরে বায়ু বাতাস, দক্ষিণে হা হুতাশ, পশ্চিমে কালা পাখি, পূর্বে সাকিনাকি অং বং চং পং। এই শালি ডাক্তালি বুড়া আমার দেহে মারে মানে কেন? মারেন কেন? এই, কি হলো? আমার নাম কে? ওয়াল্লাহ 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 ওয়াল্লাহ। খারাপ চিন্তা করছে, আমি তো খারাপ চিন্তাকে কোনোভাবে সরাতে পারতেছি না, প্লিজ আমাকে বাঁচান। আপা, আমি কোনো মন্ত্র জানি না, আমি কোনো গণক না। খোদার কসম করে বলতেছি, আমি সিটার, বাটপার, চামবাজ, আমি ভুং ভাং বলছি, মিথ্যা কথা বলছি, আমি আর করবো না। এক্স্যাক্টলি, আমি আগে থেকেই জানতাম যে তোরা দুইটা তোরা দুইটাই ভণ্ড। এই যে ওদের দুই বাসায় দুইটা ডাকাতি হয়েছে, এগুলোর সাথে তোরা জড়িত, তাই না? আর ওদের দুই বাসায় যে একজনের বাসায় কাজের বউ আছে, আরেকজনের বাসায় দারোয়ান আছে, এগুলো তোদের দলেরই সিন্ডিকেট, তাই না? আমাদের দলের সিন্ডিকেট। আর করবো না, আর করবো না, আমার সিন্ডিকেট কে করবে এখন? মাহবুব সাহেব, স্যার। অ্যারেস্ট দেন। আপা, মাফ করে দেন। আপা, আমি তো খুন করিনি। আপা, আমি তো কোনো ভুল তাহলে করবে আপা, মাফ করে দেন। আপা, আর করবো না জীবন। আপা, ধরেন, এটা হলো অরিজিনাল, আর একটা ডুপ্লিকেট বানাবেন, বানায় আমার দিয়ে যাবেন, ঠিক আছে? এক বড়ি তো হইবই না? একবারই হবে না, মিনিমাম 2-3 ভরি স্বর্ণ আছে। আপনি আমার ভূগোল বোঝেন, আমি বোকা, আমি বলদ। হ্যাঁ, মিনিমাম 16-17 দিন কাজ করেছি আমি স্বর্ণের দোকান, আমি জানি না? তোর আমি একটা বার ভূগোল বোঝানোর কথা কইছি। এই বেটা, ঠিক আছে, তোরে আমি এলো 2000 টাকা। এটা কি দিচ্ছেন? 2000 টাকা? তাই মিয়া, বর্তমান স্বর্ণের বাজারে এক ভরি স্বর্ণের দাম 2 লাখ টাকা। আপনি আমার এগুলা কি দেন? হ্যাঁ, মাত্র 2000 টাকা দিচ্ছেন, ভিক্ষা দিচ্ছেন, আমি ভিক্ষা যাচ্ছি? হ্যাঁ, ওরে ফাটার উপরে ফাটা, তুই যা ওই স্বর্ণকারের কাছে গিয়ে কো, ভাইয়া এনে সোনা আছে 10 ভরি, আমাকে আপনি 20 লাখ টাকা দেন। খালি একটু খালি কবি যে এটা হলো চুরি সোনা। তোরে এই ফিডাইয়া আর তোর বাইরে থাউন লাগবে না। বুঝছি, আপনার সাথে কথা করান যাবে না, 500 টাকা বাড়া দেন। এই তো লাইনে আইসোস, এলো 2000, চুপ করে লয়ে যা, কোনো কথা কইস না। অরিজিনাল রে, এক ভরি তো হইবে না? 10 ভরি হইব।
কম কয়ে লাইছো সেনে 20 ভরি নিচে একটু হইব না বুঝছস? ও আপনি যে তো কইতাছেন তাহলে 20 ভরি হইব। তোর আমি 1000 টাকা দিতেছি এলো। হ্যাঁ রে, যা দিচ্ছেন আমারও তা দিতে হইব। 1000 টাকা আমি নিতাম না। হ্যাঁ রে, যা দিচ্ছেন তাই দিবেন, 1 টাকা কম দিলাম আমি নিতাম না। ওরা যেটা দিছি ওইটা তোর দিতে হইব। ঠিক আছে, ওরা আমি 2000 টাকা দিছি। এলো 2000 টাকা। খুশি হইছস? ডানে বামে নজর রাখবি, কথা বলছস? আপনি এটা নকলটা বানায় নিয়েন, আমি হের শুধু বইন আছে না, শুধু বইনের ব্যাগে রাখা দিই মনে। তাহলে হন যা, টাকা পাইছিস না? যা। ভাই এরপরে যা পাই ফোন দেবো আসে নিয়ে যা। আচ্ছা স্যার, স্যার আমরা যে আইফোনটা ওদেরকে দিয়েছিলাম সেটা হ্যাক করেছি এবং ওরা যে ডাকাতির মাল ভাগাভাগি করছে সেই ভিডিওটা আমরা পেয়েছি। স্যার আমি দেখাচ্ছি, এই যে। It's really high time to go and catch them. স্যার আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। আপনাদের বাসায় যে ডাকাতি হয়েছিল সে ডাকাতকে ধরা হয়েছে। সত্যি বলছেন স্যার? কোথায় ডাকাত? ওদেরকে কি অ্যারেস্ট করেছেন? হ্যাঁ, অ্যারেস্ট করতে পেরেছি। এই বিষয়ে আমার সিনিয়র স্যার আপনাদেরকে ব্রিফ করবেন। স্যার, আপনাদের দুই ফ্যামিলিতেই একই দিনে একই সময় ডাকাতি হয়েছে, রাইট? জি স্যার। অ্যাজ ফার আই নো, আপনারা মতি গণক নামের একজনকে খুব ভালোভাবে চেনেন প্লাস বিশ্বাসও করেন, তাই তো? জি স্যার, উনি হ্যাঁ উনি অনেক ভালো মানুষ। আমার হারিয়ে যাওয়া স্বর্ণের চেন উনি উদ্ধার করে দিয়েছেন আমাদের দারোয়ানের কাছ থেকে। আর আমার মার খানদানি বালা চুরি হয়েছিল সেটা পর্যন্ত উনি আসার সাথে সাথে বের করে দিছেন। উনি এতটাই ভালো গণক। আপনাদের বাসায় একজন কাজের বউ আছে, নাম মেবি মেঘলা। জি। আর আপনার বাসায় একজন দারোয়ান আছে, নাম শামীম, বিট্টু শামীম। জি স্যার। আসলে ওই কাজের বুয়া আর দারোয়ান ওরা এই মতি গণকেরই সিন্ডিকেটের একটা লোক। ওরা আসলে সত্যি বলতে প্রথমে আপনাদের কাছ থেকে ছোট ছোট জিনিস চুরি করেছে, চুরি করে ফেরত দিয়েছে, এন্ড আপনাদের বিশ্বাসটা ওরা অর্জন করেছে। এন্ড আপনারা যখন এই মতি গণককে ফুললি বিশ্বাস করেছেন, ফুললি মতি গণকের উপর ডিপেন্ড হয়ে গিয়েছেন, তখনই আপনাদের বিশ্বাসের সুযোগ নিয়ে মতি গণক আপনাদের দুই ফ্যামিলিতেই খুব ভালোভাবে ডাকাতিটা করতে পেরেছে। এখন কি আমরা আমাদের জিনিসপাতি ফেরত পাবো? ওখানে আমার বিয়েতে পাওয়া গহনা, আমার ছোট ভাই বোনদের বিয়ের জন্য রাখা গহনা সবকিছু ছিল, টাকা পয়সা সব তো ওরা নিয়ে গেছে, ওগুলো কি পাবো? হ্যাঁ স্যার, আমাদের সারা জীবনের সঞ্চয় সমস্ত কিছু নিয়ে গেছে স্যার। এগুলো কি আমরা খুঁজে পাবো? আচ্ছা, আপনারা শান্ত হন, আমরা আমাদের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করছি। আপনারা মনে করতে পারেন আমরা আপনাদের জিনিস পেয়ে গিয়েছি, খুব সোন আপনারা আপনাদের জিনিসপত্র আপনাদের হাতে পৌঁছে পাবেন। মেজর সাহেব, আপনি ওদেরকে নিয়ে যান। ঠিক আছে, চলুন। জি স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। কাজের মেরেজ। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আস্তে। উস্তাদ, এত কিছু করে কি লাভ হইল যদি জেলখানার ভিতরে থাকতে হয়? তুই কি নতুন ঢুকছস? না, জীবনের নিয়মই তো এটা, একবার ভিতরে একবার বাহিরে। একবার ভিতরে একবার বাইরে, এটাই বলে জীবনের নিয়ম, আর কিছু ভালো লাগে না। আস্তে। আল্লাহ রে, বাইরের মতো সমস্যা নাই। এইবার বাড়িলে একদম বালা মানুষ হয়ে যাবো আমরা। আরে এটা রিস্ক যদি না নিতাম তাহলে বড় লোক হবো কেমনে? চেষ্টা তো করতে হইব, চেষ্টাই করতেছি। আস্তে।
হ্যাঁ শোনা, হ্যাঁ কাজ করো। ভাত খাওয়ায় স্যার সেই সকালে স্টেশনে নামছে আমরা দুই ভাই এখনো পর্যন্ত ভাত খাই নাই, খুব খিদা পাইছে, 2টা ভাত খাইতে দিবেন স্যার? স্যার আপনার 2জন 100 করে 200 টাকা দেন স্যার, আমরা ভাত খাবো, খুব ভুক লাগছে স্যার। তোরা দুইজনে তো জোয়ান ছেলে, কাজ করে খাইতে পারো না? অনেক সুন্দর ছেলে, কাজ করে খাবা নাও। 20 টাকা দিয়ে দিলাম, 20 টাকাতে ভাত খাও, ভাত খানতে যাও। আলহামদুলিল্লাহ স্যার, আপনার দিলটা অনেক বড় স্যার, স্যার একটা সাহায্য করতে পারবেন স্যার? কি উপকার ভাইয়া বলো? স্যার এই যে এই ঠিকানাটা কোথায় স্যার? ওই বাড়িতে আমরা 2 ভাই যাবো স্যার, একটু ঠিকানাটা দেখবেন স্যার, কোথায় স্যার? এটা হলো ওই তোর মোবাইল দে, তোর মোবাইল দে, গড়ি খোল। তাড়াতাড়ি দে, তোর মানি ব্যাগটা দে। লাভ ইউ সোনা। এই শালিক দে তালি।